আজকের আলোচ্য বিষয়বস্তু মাযহাব সম্পর্কে। আমাদের দেশের ভিতরে কিছু ভুল ধারণা লামাযহাবীরা ছড়াচ্ছে, বিশেষ করে আমার যুব সমাজকে তারা ধ্বংস করে দিচ্ছে। যে মাযহাব বলতে দুনিয়ার কোনো কিছুই কি নাই। আছে না আমাদের সমাজে ফিতনাটা? আমার এখানে আমার হাতে 1 ঘন্টা সময় আছে। এর ভিতরে আপনারা যারা শ্রোতা হয়ে এখানে বসছেন, খুব দিলের কান লাগায় শুনবেন। 1 ঘন্টার পরে আর এখানে কথা হবে না, আর কথা বলার সুযোগও নাই। ঠিক 1 ঘন্টা আমি আপনারা যদি বসেন ক্লাসের মতো, মাযহাব সম্পর্কে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতেই তাদের একটি দাবি, কোরআন হাদিসের ভিতরে কোনো মাযহাব নাই। যদি মাযহাব এইটা যদি কোরআন হাদিসের ভিতরে যদি থাকতো, তাহলে নবীজি কোন মাযহাবের ছিল, সাহাবায়ে আজমাইন কোন মাযহাবের ছিল? এই ধরনের প্রশ্ন আছে কিনা? লেখাপড়া না করলে, মূর্খ হলে আমাদের দেশে 2টা শ্রেণীর আলেমদের সমস্যা হয়। কয় শ্রেণী? এক শ্রেণীর আলেম হচ্ছে বাউল গানে যারা লিপ্ত, এই আলেমগুলো সুন্নিয়তগুলো ধ্বংস করে দেয়। কি করে দেয়? আরেক শ্রেণীর আলেম হচ্ছে যারা ইসলামের সঠিক জ্ঞান রাখে না, তারা আস্তে আস্তে জানতে জানতে জানোয়ার হইয়া তারা পথভ্রষ্ট হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাযহাব সম্পর্কে কি বলে শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, হ্যাঁ ইমানদারেরা, হ্যাঁ দুনিয়ার মানুষেরা, শোনো, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করো, তার কথাগুলো মানো। ওয়া আতিউর রাসূল, রাসূলের কথাগুলো মানো। ওয়া উলুল আমরি মিনকুম, তোমাদের মাঝে যারা উলুল আমরি হয়ে যায়, তোমাদের মাঝে যারা বিজ্ঞ আলেম হয়ে যায়, তোমাদের যে সমস্ত ইমাম হয়ে যায়, তোমরা সকলেই তোমাদের ইমামদের কথাগুলো মানো। কন্যা সুবহানাল্লাহ। তাফসীরে কাবীরের ভিতরে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি আয়াতের ব্যাখ্যা করে বলেন, ওয়া উলুল ইলমি ওয়াল ফিকহি, যাদের ভিতরে 2টা ইলমের অধিকারী হয়ে যায়, যারা একটি হচ্ছে ইলমের অধিকারী, আরেকটি হচ্ছে ফিকহের অধিকারী, তারাই এই পৃথিবীর ভিতরে, এই দুনিয়ার ভিতরে, তারাই একমাত্র মাযহাব পালন করনেওয়ালা এবং মাযহাবের ইমাম হওয়ার অধিকার রাখে। কন্যা সুবহানাল্লাহ। এবার আপনাদের প্রথম প্রশ্ন, যে হুজুর আল্লাহ রাসূলের যুগে কোন মাযহাব ছিল কিনা? আল্লাহ রাসূলের ঘরের ভিতরে 2টি মাযহাব ছিল। রাসূলের ঘরে কয়টি মাযহাব? 2টি মাযহাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভিতরে 2টি মাযহাব। এখন আমরা বাগে বুঝি মাযহাব অর্থ কি? মাযহাব অর্থ হচ্ছে মত, মাযহাব অর্থ হচ্ছে সমাধান, মাযহাব অর্থ হচ্ছে আমার ব্যক্তিগত মতকে আমি প্রকাশ করলাম। এই প্রকাশটা যদি কোরআন হাদিসের সঙ্গে যদি মিলে যায়, তাহলে আমার মতটা একটি মানুষে গ্রহণ করা, এইটার নামই হচ্ছে মাযহাব। এটার নাম কি? তাহলে আল্লাহ রাসূলের ঘরে 2টি মাযহাব ছিল। রাসূলের স্ত্রীর একটি মাযহাব, রাসূলের চাচাতো ভাই আবার আরেকটি মাযহাব। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি আরশে আসিমের ভিতরে মেরাজে গেলেন,
মেরাজে যাওয়ার পরে সব কিছুর কথা বললেন। আল্লাহ রাসূল দুনিয়ার ভিতরে আসার পরে সাহাবা আজমাইন যখন জিজ্ঞেস করলেন আপনি কি দেখছেন, সব কিছুর কথা বললেন, কিন্তু আল্লাহকে কিভাবে দেখছেন এই কথাটা রাসূল স্পষ্ট বলে না। রাসূল এই কথাটা কি করে নাই স্পষ্ট? আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমার রাসূল আরশে আসিমের ভিতরে আল্লাহকে অন্তর চক্ষে দেখছে। কি চক্ষে বলেন? অন্তর চক্ষে। এটা কে বললেন? রাসূলের স্ত্রী। কিন্তু রাসূলের চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, হে দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে চরম চক্ষি আরশে আজিমের ভিতরে দেখেছে। কন্না সুবহান। ভাইজান ভিতরের আওয়াজটা একটু সুন্দর করেন, কাইটা কাইটা যায়। যেই কথাটা বলতে নিছিলাম, রাসূলের ঘরের ভিতরে দুইটি মাসাব, একজনে মত দিল কি আল্লাহকে কি দেখছেন? রাসূল আমার সরাসরি দেখছেন। আরেকজন কি মত দিলেন? অন্তর চক্ষে দেখছেন। মত হলো কয়টা? এই মতের নামই কি? মাসাব। এখন এই দুইজনের মতে রাসূল কি সাক্ষী দেয় শুনেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমরা এই ব্যাপারে বলি যে আপনি সরাসরি দেখছেন, আর আপনার স্ত্রী বলে অন্তর চক্ষে দেখছেন, কোনটা সত্য? আমার রাসূল ডাক দিয়া বলে, দুইজনেরটাই সত্য। কন্না সুবহানাল্লাহ। দুইজনেরটাই কি? কারণ যখন আমি দেখেছি আমার অন্তর আর চোখ সব কিছু একমাত্র একজনের দিকে মুতাওয়াজ্জহ ছিল। সে কে? আর আমাদের দেশের মূর্খ একজন বক্তা আছে, এই মূর্খ বক্তায় ডাক দিয়া কয় আরশে আজিমের ভিতরে গেছে, আল্লাহকে আমার রাসূল সরাসরি দেখে নাই। কন্না নাউজুবিল্লাহ। দেখে নাই। এই মূর্খ বক্তাগুলো মুনাফিক। কেমন মুনাফিক শোনেন। তারা সারা জীবন বোর্ডের দালালি করতে করতে এখন কি বলবে আর পাগল হয়ে গেছে। এরা মনে করে এদের মতো বাটপার। এরা বলছে এতদিন যে আমরা যদি ক্ষমতায় যদি যাই শরীয়ত আইন কায়েম করব। এখন ক্ষমতা পাওয়ার লোভে আমেরিকা যাওয়ার পরে যদি জিজ্ঞাসা করে আপনারা ক্ষমতায় গেলে কি শরীয়ত আইন কায়েম করবেন? কে বলছে শরীয়ত আইন কায়েম করব? কন্না নাউজুবিল্লাহ। আগে কয় কি আর এখন কয় কি? এই মূর্খ গুলো, এই মুনাফিক গুলো মনে করে তাদের মতো বুঝি আমার আল্লাহ। চিল্লায়া বলেন না নাউজুবিল্লাহ। এরা মনে করে তাদের মতোই কি? দুই নম্বর, তারা যেমন সকালে একটা বলে বিকেল একটা বলে, এই মূর্খ বক্তা গুলো তাদের মতোই ভাবে আমার রবকে। কন্না নাউজুবিল্লাহ। আমার রব পবিত্র কোরআনে কারীমের ভিতরে কি বলে শোনেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আপনারা আল্লাহু আকবার বলতে কষ্ট হয়। ডাক দিয়া বলেন, আমার বন্ধু, আপনি যা দেখেছেন সিদরাতুল মুনতাহার ভিতরে এসে, আরশে আজিমের ভিতরে আইসা আপনি যা দেখেছেন, আপনি কোনোটাই ভুল দেখেন নাই এবং কোনোটা তন্দ্রাও দেখেন নাই। আপনি সব কিছুই চরম চক্ষে দেখেছেন। আপনার দৃষ্টি এদিকেও যায় নাই, ওদিকেও যায় নাই। আপনার দৃষ্টি একভাবে ছিল। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বুঝায় দেন, হে আমার বন্ধু, আপনি আরশে আজিমের ভিতরে এসে আপনি আমাকে যে দেখছেন সরাসরি, এইটা আপনি ভুল দেখেন নাই। কন্না সুবহান।
সমস্ত নবীরা আমার আল্লাহকে না দেখা সাক্ষী দিয়েছেন, কিন্তু আপনারা আমার নবী হাবিবুল্লাহ আমার আল্লাহকে এক দৃষ্টিতে একবার নয় দুইবার নয় 27 বছর দেখার পরে আয়েশা দুনিয়ায় সাক্ষী দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। কয় বছর? 27 বছর। ভাই খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী এই সুন্দর করে নামাজের সুরতের সামনে বসা, আমার আল্লাহ আরশে আসিমের ভিতরে বসা, উনি সামনে বসা, আমার আল্লাহ আরশে আসিমের ভিতরে বসা, এমনে করে বন্ধুর দিকে এমন ভাবে তাকায়া রইছে, এমন ভাবে তাকায়া রইছে, চোখের পলক এদিকেও যাই নাই ওদিকেও যাই না। এ ভাই খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মাযহাব ছিল কিনা? তাহলে আমরা পাইলাম রাসূলের ঘরের ভিতরে মাযহাব কয়টা? জোরে বলেন কয়টা? এবারে সাহাবায়ে আজমাইনদের ভিতরে মাযহাব আছে কি নাই? সাহাবায়ে আজমাইনদের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি ক্ষমতা পাইলেন, ক্ষমতা পাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবি পড়তেন, তবে জামাতেও পড়তেন না, নির্দিষ্ট কোনো রাকাতও পড়তেন না। কি করতেন না? জামাতেও পড়তেন না, নির্দিষ্ট কোনো সংখ্যাও কি পড়তেন না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তারাবি ছিল জামাতে মাত্র কয় দিন? 3 দিন। কয় দিন ছিল? 3 দিন তারাবি ছিল জামাতের ভিতরে। প্রথম একদিন গেলেন, যাওয়ার পরে মানুষগুলো দাঁড়াইলেন, সাহাবায়ে আজমাইন তৃতীয় দিন দেখলেন আরেকটু বেশি, তৃতীয় দিন দেখলেন আরেকটু বেশি, তৃতীয় দিন দেখলেন অনেক বেশি মানুষ। আল্লাহ রাসূল চিন্তা করলেন, আমি যদি নিয়মিত যদি এই তারাবি যদি জামাতে পড়া শুরু করি, তাহলে আমার আল্লাহ খুশি হইয়া আমার উম্মতি মুহাম্মাদির উপরে এইটা হয়তো ওয়াজিব না হলে ফরজ করে দিবে। কন্যা সুবহান। তাহলে আমার উম্মতি মুহাম্মাদিরা এই তারাবিটা কষ্ট হয়ে যাবে, এই জন্য আল্লাহ রাসূল আর গেলেন না মসজিদের ভিতরে, বাসায় বসে বসে বাসায় থেকে থেকে তারাবি পড়লেন। বাসার ভিতরে বাসার ভিতরে তারাবি পড়লেন, রাসূল আমার চলে গেলেন। একটি মাযহাব তৈরি করলেন কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নামাজ আদায় করতেন, তবে জামাতে না, কিন্তু সাহাবীদেরকে তাগিদ দিতেন, বলতেন, বলেন তো দেখি আল্লাহর নবীর এই যে আবু বকর, হযরত আবু বকর যে সাহাবী, উনি যে জামাতে পড়েন নাই, উনি যে একা একা পড়তেন বা সাহাবীদেরকে পড়ার জন্য আদেশ করতেন, এটা কি হাদিস অনুসারে করতেন না হাদিসের বাইরে করতেন? বুঝেন নাই কথা? হাদিস অনুসারে। তার কারণ রাসূল তো 3 দিন পরে কি আর পড়ে নাই। হযরত আবু বকর সিদ্দিক মনে করলেন যে রাসূল এটা পড়তে আমাদের জন্য কি করছেন? নিষেধ করছেন। উনি রাসূলের কথার দিকে দৃষ্টিকোণ করে উনি আর তারাবি জামাতে কি করলেন না, পড়লেন। এই মাযহাব চলল। চলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শাসন আমলে উনি আয়েশা বললেন, বিক্ষিপ্ত অবস্থায় মানুষগুলো নামাজ পড়বে, এটা আমি ওমর সহ্য করতে পারি না। না, রাসূল যেহেতু 3 দিন জামাতে পড়ছে, তার মানে জামাতের সুযোগ রয়েছে। হযরত কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, হে কাফ, তুমি ইমামতির ভিতরে দাঁড়ায়া যাও, আর তোমার পিছনে থেকে আমরা 20 রাকাত তারাবি জামাতের সহিত আদায় করব। এখন কোন হযরত ওমর বেশি বুঝে না আমাদের দেশের লামাযহাবী এই বন্ডগুলো, এই ওহাবিগুলো বেশি বুঝে? কে বেশি বুঝে বলে? কে বুঝে? কার দোকায় পড়েন?
মিয়া সাহেব, সবচেয়ে বড় সমস্যা হলো কি আমরা যারা সুন্নি আছি, আমরা কোরআন হাদিস থেকে সরাসরি আপনাদেরকে কথাগুলো বলে নেবে দেয়, আজকে আমাদের ভাইগুলোকে তারা সিনে নিয়ে যায় আর কয় তোমাদের কোরআন হাদিস থাকলে তোমাদের হুজুররা কয় না কেন? আপনার এমন কি সমস্যা আছে যে কোরআনটা সুন্নিয়াতের ভিতরে নাই? কেন গান গাইতে হবে ওয়াজের ভিতরে? কেন গান গাওয়া লাগবে বলেন? আল্লাহর কোরআন এবং হাদিসের ভিতরে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন একটি জামাতি জান্নাতে যাবে, সেইটা হলো আহলে সুন্নাত আল। তাহলে এই পৃথিবীর ভিতরে সমস্ত মানুষগুলো সুন্নি ছিল, আমার হুসাইনকে হত্যার পরে যাইয়া ওহাবি ইয়াজিদ হইছে, ওহাবি হইছে। এরপরে আর কি যেন বলে, এই দিন নাসিরউদ্দিন আলবানী থেকে বাংলাদেশের ভিতরে ওহাবি ছড়াইছে, কন্যা নাউজুবিল্লাহ। তাহলে আমরা পাইলাম রাসূলের যুগে একজন আবু বকরের একটি মাযহাব, ওমরের কি আরেকটি। এখন যারা আবু বকরের মাযহাব পালন করছে এরা কি জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন। যারা ওমরের মাযহাব যারা পালন করছে এরা জান্নাতি না জাহান্নামী? তারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার আসেন, তাদের আরেকটি কথা হলো গিয়া যে আল্লাহ রাসূলের পরে যারাই যা বলে সব বেদাত। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল যা করে নাই তা কি সব কি বলে না? কি বলেন, বলে কি বলে না? আল্লাহ রাসূল, আমি আপনাদেরকে যদি বুঝাই, এমন কিছু কাজ আছে করে নাই, সেগুলা তারাও করে, তারা নিজেরাই বেদাতি হইয়া আরেকজনকে কি বলে। যেমন এইভাবে এই যে মাহফিলটা, এই যে এখানে আপনার মাহফিল সাজাইছেন, রাসূলের যুগে এভাবে কোনোদিন মাহফিল সাজানো হইছে? হইছে? রাসূলের যুগে এশারের পরে কথাবার্তায় বলা মাত্র ছিল, এশার পড়বে সাথে সাথে ঘুমায় যাবে, মাত্র ছিল। রাসূল ডাক দিয়ে বলেন এশারের পরে কোনো কথাবার্তা চলবে না। এই ওয়াহাবি বন্ধ, লামাসাবি, তুই কেন এশারের পরে মাহফিল করস? কোন হাদিস দিয়ে করস বল? বেদাতের গাপ্তি মাথায় লয়া গুইরা আর সুন্নিদেরকে বেদাতি কয়ে সরে কোন ঠিক কিনা? শুধু তাই নয়, বাংলাদেশের ভিতরে শতকরা ৯৯টা মসজিদের ভিতরে জুম্মার আগে বৈশা বৈশা একটি বয়ান আছে কি নাই? আছে না? কোন রাসূলের যুগে রবিজি কোন দিন বৈশা বয়ানটা দিছে? একদিনও দেয় নাই। তাহলে এই বয়ান সব ওহাবি মসজিদের ভিতরে আছে কি নাই? জোরে কর, আছে না? তাহলে বেদাতের গাত্তি তোমরা লইয়া ঘুরা সুন্নিদেরকে কি কয়? কি কয়? বেদাতি কয়। আমরা ঈদে মিলাদুন নবী পালন করলে বেদাত। কি বলেন, কথা ঠিক কিনা? ঈদে মিলাদুন নবী পালন করলে বেদাত। আর খ্রিস্টানদের বড়দিন পালন করলে কি হয় না? বেদাত। বর্তমান যেই ধর্মমন্ত্রী, বর্তমান আখম খালেদ, এই আল্লাহর ওলি কয়েকদিন আগে হিন্দুদের কি যেন বলে, খ্রিস্টানদের বড়দিনে যাইয়া ডক্টর ইউনূসের লগে কেক কাটছে। তখন আর বেদাত হয়? বন্ডামি ছেড়ে দাও মিয়া সাহেব, সুন্নিদেরকে খেপাইও না, বেদাতের ঘাটতি নিয়ে যাইতে পারবা না। বেদাত কাকে বলে সেইটাই বুঝে না। আমি আপনাদেরকে কেমনে করে বুঝাবো? এ ভাই, তাদের বেদাতের গাট্টি গুলো যদি তাদের কামদের ভিতরে দিয়া দেয়, খোদার কসম হাটিয়া নিয়ে আবার যাইতে পারবে না। আপনার বাবার জন্য 4 দিন করবেন, একটি গরু আনছেন জবাই করবেন 4 দিন, আর কে ফতোয়া দিবে এইটা বেদাত করা যায় না। কি বলেন, কথা ঠিক কিনা? এই গরুটা আবার যদি মাদ্রাসায় যদি দিয়া দেন তাদের, তখন এই গরুর দাঁত জ্বালায় যায়। আমাদের মানুষের তাকে 32টা, এটার জ্বালায় 34টা। কি বলেন, ঠিক কিনা? এই সমস্ত বন্ডামি ছেড়ে দাও। আমরা বুঝতে বাকি থাকে না, তোমাদের শত্রু বেদাতের সঙ্গে না, তোমাদের শত্রু আমার নবীর সঙ্গে। তার কারণ রাসূলের ঈদে মিলাদুন নবী পালন করলে বেদাত হয়ে যায়। আর তোমরা যদি
খ্রিস্টানদের বড়দিন পালন করো, বেদাত হয় না। ওয়াজ মাহফিল করো, বেদাত হয় না। তোমরা মাদ্রাসার ভিতরে পড়াও, বেদাত হয় না। তোমরা বলৎকার করো, এগুলা কি হয় না? বেদাত। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। বেদাত দুই প্রকার। প্রথমত কয় প্রকার? বেদাত ফিল ইতিকাফ, বেদাত ফিল আমল। একটি বেদাত হচ্ছে আকীদার ভিতরে বেদাত, আরেকটি বেদাত হচ্ছে আমলের ভিতরে বেদাত। আকীদার ভিতরে যারা বেদাত হয় তারা বিনা হিসাবে কাফের, মুশরিক, বেঈমান। কন্না নাউজুবিল্লাহ। কিসের ভিতরে? আকীদার ভিতরে। আকীদার ভিতরে বেদাত কি আপনারা তো বুঝতেন না। আল্লাহ রাসূলের একটি হাদিস রয়েছেন, আল আহইয়াউ ওয়াল আমবিয়াউ ফি কবরিহি ইউসাল্লুন। সমস্ত নবীরা কবরের ভিতরে জিন্দা, তারা নামাজ পড়ে। কন্না সুবহানাল্লাহ। কথাকার? রাসূলের কথাকার। আর তারা কয় আমার নবী মইরা গেছে, পচা গেছে। কন্না নাউজুবিল্লাহ। বিনা হিসাবে কি কাফের, বিনা হিসাবে কি? তারা মেরাজের ঘটনাটাও জানে না। আল্লাহ রাসূল যখন নাকি বাইতুল মুকাদ্দাসের ভিতরে যখন গেল, কোথায়? বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে 2,24,000 নবী রাসূল ওই যে বাইতুল মুকাদ্দাসের গেটের ভিতরে আল্লাহ রাসূল যাওয়ার পরে দেখো 2,24,000 নবী রাসূল সবাই নামাজের জন্য কাতার ধরে দাঁড়ায় রয়েছে। কিসের জন্য? নামাজের জন্য। জিবরাইলকে ডাক দিয়া কয়, জিবরাইল এরা কারা? তারা 2,24,000 নবী এবং রাসূল। কয় 2,24,000 নবী রাসূল কেন? কয় নামাজের জন্য। কয় তাহলে নামাজ পড়ে না কেন? কয় ইমাম নাই। কয় ইমাম একজন গেলেই তো হয়। কয় একজন গেলেই হয় না, এই জায়গার ভিতরে আপনি ছাড়া ইমামতি করার যোগ্যতা কারো না। আপনি ছাড়া কি ইমামতির যোগ্যতা কারো? ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যান, আল্লাহ আজকে আপনাকে ইমামুল মুরসালিন বানাইয়া দিতে চান। তাহলে মইরা গেলে বাইতুল মুকাদ্দাস গেছে কেমনে আর নামাজ পড়াইছে কেমনে? কত বড় মূর্খ হলে আর কোরআন হাদিস শূন্য, তাহলে এই সমস্ত বয়ান, এই সমস্ত আলাপ দিতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে যারা বলে আমার নবী মরে গেছে, শেষ হয়ে গেছে, তাদের আকীদায় বেদাত। কিসে? আকীদায়। যাদের আকীদায় বেদাত তারা বিনা হিসাবে কাফের, তাদের কোনো কি নাই। যদি কোনো মায়ের বেটা যদি চ্যালেঞ্জ করতে চায়, আমি এই রাসূলের নবুয়ততম গোলাম বললাম, তাদের কিয়ামত পর্যন্ত তাদের আব্বারা যদি চ্যালেঞ্জ করতে চায়, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, তারা জিন্দেগিতে তারা মুসলমান এই কথাটা টিকাইতে পারবে। হ্যাঁ ভাই, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম যে মাযহাব সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাযহাব সম্পর্কে কোরআনের কোথাও বলে গেছে কিনা, বা আল্লাহর কোরআনের ভিতরে কোথাও কোনো ইশারা আছে কিনা? প্রথম নম্বর ইশারা দেখাইলাম সূরা নিসার 59 আয়াতের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা সর্বপ্রথম আল্লাহর কোরআনের ভিতরে সমাধান চাও, তারপরে রাসূলের হাদিসের ভিতরে সমাধান চাও, তারপরে উলুল আমরি, তোমরা ইমাম এবং ফকিরের কাছে সমাধান চাও, আমিরের কাছে সমাধান চাও। ভাই, আমি আপনাকে বুঝাইতে চাই, আপনাদের এখন প্রশ্ন, কোরআন হাদিসের ভিতরে সমাধান নাই এমন কিছু আসেনি? আপনাদের ধারণা কি আসেনি? হ্যাঁ, নাই। এই জন্যই তো আপনাকে এই যে লামা সাবিরাতে, এই জন্য আপনাকে ধোঁকা দেয়। কোরআন হাদিসের ভিতরে অনেক কিছু নাই যেটা ইমামরা সমাধান দিয়েছে। সুবহানাল্লাহ।
আমি দলিল দিচ্ছি, আপনাদের এখানে এই মাহফিলের ভিতরে আমার একদমই মন চাচ্ছে না বয়ান করার জন্য কিছু কারণে। আমি আপনাদেরকে কারণগুলো প্রকাশ করব না, ইনশাল্লাহ পরবর্তীতে আপনারা প্রকাশ ইনশাল্লাহ শুনতে পারবেন। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তোমরা রোজা রাখো রমজান মাসে। কি মাসে? এবার আল্লাহকে যদি জিজ্ঞেস করি, ওগো আল্লাহ, আমরা রমজান মাসে রোজা রাখবো, সেইটা আপনি বললেন আমরা পাইলাম, কিন্তু রোজা কয়টা রাখবো এইটা আপনি আমাদেরকে বলে দেন। আল্লাহ আমাদেরকে জানায় দেয়, আইয়ামান মা'দুদাত, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তোমরা গোনা বাঁচা কয়েকদিন রোজা রাখো। আল্লাহ 29-এর কথাও কয় না, 30-এর কথাও কি ইমাম সাহেব কইছে? 29ও নাই, 30ও কি নাই, কইছে রাখো রোজা। তার মানে আল্লাহ বলেন যে আমি যদি 30-এর কথা যদি কই, তাহলে যেই মাসে 29 ঈদ হয়ে যাবে, তাহলে সেই মাসে ঈদের দিন কি রাখতে হইব। আর আমি যদি 29-এর কথা কই, যেই বছর 30টা রোজা হইব, তাহলে একটা কি হয়ে যাব? বেজাল আসেনি? আল্লাহ কি করে না? সমাধান দেয় না, না দিয়ে কয় ওয়াতিউ রাসূল, আমার রাসূলের কাছে সমাধান চাও। আমার রাসূল ডাক দিয়ে কয় চাঁদ দেখে রোজা রাখো, আর চাঁদ দেখে কি ভাঙবো? রোজা। তাহলে 29 হইতে পারে, 30ও কি? রাসূলের কাছে কি পাইলাম? সমাধান। আর কোনো বেজাল আসেনি? নাই। আমি আরেকটা বেজালের কথা বলি। এখন রাসূলের কাছে চাঁদ দেখে রাখা আর চাঁদ দেখে কি ভাঙ্গা, কিন্তু সেই দেশের ভিতরে 6 মাস দিন আর 6 মাস রাত। কিও যেই দেশ 6 মাস দিন আর 6 মাস, হ্যাঁ গো অবস্থা কি? হেরা কোন সাত দেখে রোজা রাখবো আর কোন সাত দেখা? আমার কথা বুঝেন না বুঝেন না? এখন এই জায়গার ভিতরে রাসূল তো আর কোনো সমাধান দেয় নাই, কারণ রাসূলের যুগে ওই 6 মাস ওয়ালা দিন আর রাতের কাছে কি যায় নাই রোজা যায়, নামাজও কি। এখন রাসূল এই ব্যাপারে কোনো সমাধান দেয় না। এই জন্য আল্লাহ বলছে ওয়া উলুল আমরি, আল্লামা ফখরুদ্দিন রাজি বলছে ওয়া উলুল ইলমি ওয়াল ফিকহি, যারা কোরআন এবং হাদিসকে রিসার্চ করে যারা সমাধান দেয়, এর নাম হচ্ছে মাযহাব, এর নাম হচ্ছে ইমাম। এবার ইমামদের মাযহাবের কাছে, ইমামদের কাছে যখন গেলেন, ডাক দিয়ে বলেন, ও আবু হানিফা, আপনি জানাইয়া দেন আমাদের দেশে তো চাঁদ ওঠে না, আর আমরা রোজা ভাঙবো কেমনে? এই সমাধান আপনি যদি একটু জানাইয়া দেন। আবু হানিফা জানাইয়া দেয়, এই সমাধান হলো তোমরা নির্ধারিত কয়েক ঘন্টা তোমরা রোজা রাখো, ইফতারি করে ফেলো। তোমাদের রোজার জন্য চাঁদের দরকার নাই, সূর্যের দরকার নাই। তোমরা একটা টাইম করে রোজা রাখলেই হবে, একটা টাইম করে নামাজ পড়লেই আল্লাহ কবুল করবে। সমাধান পাইলাম কোথায়? মাযহাবে। কোথায়? কথা কি বুঝাইতে পারছি কি পারি না? এবার আসেন, কথা শেষ নয়, আরেকটু সামনে যাব। এরপর আল্লাহ আবার টাচ দেয়, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। তোমরা আমিরের আনুগত্য করবা, মাযহাবের আনুগত্য করবা, তোমাদের আমিরের আনুগত্য করবা, তোমাদের নেতার আনুগত্য করবা, তবে সে যদি কোরআন হাদিসের বাহিরে যদি সমাধান দেয়, সেইটার জন্য মানা যাবে না, আবার কোরআন হাদিসে আসতে হবে। সুবহানাল্লাহ। এখন বলেন, কোরআন হাদিসের বাইরে নেতারা সমাধান দেউন না, নেতা আমাদের দেশে আছে কিনা? আছে না? সেইটা কোনটা আমি আপনাকে সুন্দর করে বুঝানোর চেষ্টা করি। এই আয়াতটা যেই জন্য নাযিল হইল, খুব ভালো করে বোঝার চেষ্টা করে না আল্লাহর বান্দারা। আল্লাহ রাসূল একজনকে আমির বানাইয়া, নেতা বানাইয়া একটি যুদ্ধের ময়দানের ভিতরে পাঠান।
পাঠাইলেন। পাঠানোর পরে ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে ওই আনসার সাহাবী ডাক দিয়া কয়, হে সাহাবীরা, আমাকে তো নেতা বানাইয়া পাঠাইছে। কয় হ্যাঁ, আমার কথা তো তোমাদের মানতে হবে, রাসূলের আদেশ। কয় হ্যাঁ, মানতে হবে। ডাক দিয়া কয়, সাহাবীরা তোমরা কাঠকে সংগ্রহ করো। কি করো? কাঠ সংগ্রহ করো। সব সাহাবীরা নেতার কথায় কাঠকে কি করলেন? সংগ্রহ করলেন। করার পরে বলে, আমার কাছে আগুন দাও, আমি আগুন জ্বালায়া দেই। ওই কাঠের ভিতরে আগুন জ্বালায়া দিলেন। আগুন জ্বালায়া দেওয়ার পরে এই আমিরে ডাক দিয়া কয়, তোমরা এই জায়গার ভিতরে সবাই আগুনের ভিতরে তোমরা ঝাঁপ দাও। কি দিত? আপনারা দয়া করে আপনাদের পায়ে হাত রেখে আপনারা স্টেজে কথা যদি বলেন একটু ইশারায় বলিয়েন, আমার খুব ডিস্টার্ব হয়, কারণ আমার সিরিয়ালগুলো মনে থাকে না, পরে আপনারা বুঝবেন না। আমাকে আনছেন তো ভাই বুঝানোর জন্য। যেই কথাটা বলতে নিছিলাম, প্রথম আমিরের কথা মানলো কি? কাঠ আনতে বললেন, আগুন আনতে বললেন। এবার কি করলেন? তারা কাঠও আনলেন, আগুনও আনলেন। তৃতীয় কথা কি বললেন? আগুনে কি দাও? জাপ দাও। এবার কিছু সাহাবী জাপ দিতে রাজি হয়, কিছু সাহাবী কি হয় না। এবার ডাক দিয়া কয়, তোমরা কি রাসূলের কথা মানো না? রাসূল যে বলছে আমিরের কথা মানতে হবে, তোমরা কি আমাকে আমির বানায় আমার কথা মানো না? ডাক দিয়া কয়, হে আল্লাহ রাসূলের সাহাবী, প্রথম দুইটা আমরা মানছি, ইসলামেরও ক্ষতি হয় নাই, আমাদেরও কি হয় নাই, লাকড়ি আনতেও ক্ষতি হয় নাই, আগুন জ্বালাইতেও কি হয় নাই। কিন্তু এখন যে আপনি আদেশ করলেন, এই আদেশের ভিতরে আমাদের ক্ষতির সম্ভাবনা, ইসলামেরও ক্ষতি হয়, আমাদেরও ক্ষতি হয়। এখন আমরা কি করব? টেনশন। তারপর এক পর্যায়ে সব সাহাবী রাজি হইলেন। একজন সাহাবী যুবক দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বললেন, আমির, আপনার কথা আমি মানতে পারবো না, চলেন আমরা মদিনার ভিতরে যাই। রাসূল যদি আমাদেরকে যদি বলে আগুনের ভিতরে ঝাঁপ দেওয়ার জন্য, আমরা আগুনের ভিতরে ঝাঁপ দেব। কে বলে? রাসূল। চলেন রাসূলের কাছে যাই। রাসূলের কাছে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে ডাক দিয়া কয় আগুনের ভিতরে ঝাঁপ দেওয়ার জন্য, আপনি কি করেন? আগুনে ঝাঁপ দিতে কয়, আপনি কি করেন? ডাক দিয়া কয়, হ্যাঁ আমার সাহাবীরা শুনো, তোমরা যদি আজকে আমিরের কথায় যদি তোমরা আগুনে যদি ঝাঁপ দিতা, তাহলে সবাই আত্মহত্যা হইতো, তোমরা সবাই জাহান্নামে যাইতা। তোমরা আমিরের এই কথা মানো নাই, তোমরা দ্বীন এবং ইসলামকে উঁচা করে দিছ। আল্লাহ সুন্দর করে কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলুল আমরি মিনকুম। তোমরা তিনজনের ভিতরে যদি সমাধান যদি না পাও, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ, তোমরা আবার আল্লাহ এবং রাসূলের দিকে ধাবিত হও।